আমি তোমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সের অ্যাম ইজ আর এর নিয়মটি শেখাচ্ছিলাম। সেখানে আমি কি বলছিলাম যে অ্যাম ইজ আর কখনো কখনো কি করে পরিচয়, পেশা বা সম্পর্ক বা পরিচিতি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর বসবে, তারপর এখানে নাউন মানে যে পার্সন বা তার আইডেন্টিটিকে বোঝানো হবে। উদাহরণস্বরূপ দেখো, আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। প্রথমে দেখো আইটা সাবজেক্ট বসেছে, তারপর অ্যাম অথবা ইজ অথবা আর এর মধ্যে একটা বসেছে, তারপর একটা নাউন বসেছে। সে একজন শিক্ষক, হি ইজ এ টিচার। তারা ডাক্তার, দে আর ডক্টরস। তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। এটি একটি বই, ইট ইজ এ বুক। তাহলে প্র্যাকটিস করতে হলে আমি দেখো, আমি একজন খেলোয়াড়, তাহলে কি হবে এখানে না, আমি একটা সাবজেক্ট, একজন খেলোয়াড়, তাহলে আই অ্যাম এ প্লেয়ার। আমি একজন ব্যবসায়ী, কি হবে, আই অ্যাম এ বিজনেসম্যান। ঠিক তেমনই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই যে 13 পর্যন্ত বাক্যগুলো যেগুলো আছে সেগুলো তুমি এক্ষুনি খাতায় করে আমাকে গ্রুপে দেখাও। দেখো, আমরা আর অফলাইন ক্লাস করতে পারবো না, তাই আমাদেরকে অনলাইনে ওই কিছু শিখতে হবে। অবশ্যই যেন মনে থাকবে, তোমরা এগুলো হোমওয়ার্ক করে আমাকে গ্রুপে লিখে আমাকে উত্তরগুলো জানাবে।